আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাসেল ফিশিং ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এখন পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত কুশলিয়া গ্রামের চিকনাই নদীতে অবস্থান করছি। আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে জেলেরা নদীতে মৎস্য শিকার করে। আশা করি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমাদের নতুন নতুন সব ভিডিওর আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা এখন চিকনাই নদীতে অবস্থান করছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে জেলেরা জীবিকা নির্বাহ করে। আমরা এখন আছি রাসেল ভাইয়ের নৌকায়। আমরা সরাসরি রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলবো। রাসেল ভাইয়ের মুখে শুনবো সে কিভাবে নদী থেকে মাছ ধরে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাসেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাসেল ভাই, চায়নাতে মাছ মারা তো পদ্ধতিটা আমরা দেখলাম, তো দর্শক বন্ধুদের কাছে আমরা তুলে ধরতে চাই আসলে চায়না কিনলে কেমন হয়, আর্থিকভাবে কি সচ্ছলতা হওয়া যায়? হ্যাঁ, ভালো হয়। তো আমরা তো অনেকগুলো জাল দেখলাম, তো জাল দেখে তো মনে হচ্ছে জালের তুলনায় মাছ অনেক কম। তো আপনার কি মনে হচ্ছে যে মাছ আসলেই কম? মাছ কম ঠিক আছে, কিন্তু জোয়ারের কারণে মাছ কম। জোয়ারটা আছে একটু লেটে। আর আমাদের এই এলাকা হচ্ছে বিল এলাকা। গেট ছাড়লে পরে মাছ হবে, গেট ছাড়লে পরে মাছ হবে, কিন্তু গেট ছাড়া হয় না, এই জন্য মাছ পাচ্ছি না। রাসেল ভাই, এই চায়না কত করে পিস আপনারা কিনে আনছেন? চায়না পিস প্রতি আপনার 3300, 3000, 3200 এরকম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক পিস চায়নার দাম 3000 থেকে শুরু করে 3500 টাকা অবধি। সিজনালি সময়ে একটু দামটা বেশি হয়ে থাকে। তো যাই হোক, আমরা রাসেল ভাইয়ের মুখের থেকে শুনবো যে আসলে এই চায়নায় মাছ বিক্রি করে তার সংসার কেমন চলবে বা চলছে। রাসেল ভাই, চায়নায় মাছ বিক্রি করে আপনার সংসার কেমন চলে? মোটামুটি চলে ভাই, মোটামুটি চলে। যদি হয় তাহলে ইনশাআল্লাহ ভালো। আর মাছ তো পানির মাছ, গলার বাইরে মাছ এক এক সময় এক এক রকম হয়। জোয়ারের কারণে মাছটা এলোমেলো হয়, আবার জোয়ারের কারণে মাছটা ঠিক হয়। আচ্ছা, আমরা দর্শক বন্ধুদের মাঝে তুলে ধরতে চাচ্ছি যে বিষয়টা, যে আসলে এই চায়নাতে মাছ বিক্রি করে আসলে কি স্বাবলম্বী হওয়া সম্ভব? ইনশাআল্লাহ হওয়া সম্ভব। সম্ভব। আচ্ছা রাসেল ভাই, এই জাল লাগানোর পদ্ধতিটা কি রকম, কিভাবে লাগানো হয় জালটা? জালটা আপনার একটু জোরে কইস। জালটা আপনি হচ্ছে যান নৌকা টানে সোজা লাগালে পরে হয়, নাবে লাগালে হয়, সব রকমের হয়। জাল ফেলালে মাছ হয়, পানির জাল থাকলে মাছ উঠবে। আচ্ছা, এটাকে আসলে কেউ বলে জাদু জাল, মানে মাছ যদি থেকে থাকে তাহলে এই জালে পড়বেই, এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা সত্যি কথা। জালে অনেক মাছ হয় না? হ্যাঁ, মাছ হয়। তো আসলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জালের তুলনায় মাছ অনেক কম, কারণ এখন অবধিও জোয়ারের পানিটা এখানে আসে নাই। এখন যে পানিটুকু দেখতে পাচ্ছেন নদীতে, এটা মূলত হচ্ছে বৃষ্টির পানি। তো বৃষ্টির পানিতে তো মাছ হয় না, যদি জোয়ারের পানি আসে সেক্ষেত্রে মাছটা অনেক বেশি হয়। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে 4টা জাল দেখছি। তো 4টা জাল দেখার পরে আমরা এই যে এতগুলো মাছ পাইছি, তবে মাশাআল্লাহ খারাপ না, যথেষ্ট ভালো মাছ। তবে এর থেকে বেশি আশা ছিল আমাদের। তবে যেহেতু জোয়ারের পানি নেই, সেক্ষেত্রে আমাদের এই অল্প মাছে সন্তুষ্ট হওয়া উচিত। আচ্ছা রাসেল ভাই, এই জাল লাগানোর পদ্ধতিটা কেমন, কখন লাগান, আর এই জালটা দেখেন কখন? জালটা লাগানো হয় সকালে, সকালে জাল লাগানো হয়, সকালে জাল দেখা হয়। ও আচ্ছা, তাহলে মোটামুটি ধরা যায় 24 ঘন্টা পরে জাল দেখা হয়। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি ট্যাংরা, এটা কিন্তু চাষের ট্যাংরা না, এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ। নদীর ট্যাংরা, পুঁটি,
তারপরে বাইম মাছ, ছোট বাইম মাছ, টাকি মাছ, আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেলে মাছ, যেটা আসলে গ্রাম বাংলার জনপ্রিয় একটা মাছ। এটা শহরে অনেক দামি একটা মাছ, শহরে খুব চাহিদা আছে এই মাছটার। রাসেল ভাই, মাছের থেকে কাঁকড়ার সংখ্যাটা অনেক বেশি দেখতে পাচ্ছি, এত কাঁকড়া হওয়ার কারণ কি? কাঁকড়া পানির কাঁকড়া হওয়ার কারণ তো এটা তো বলা কঠিন। আচ্ছা, মাছের থেকে কাঁকড়ার প্রজননটা অনেক বেশি, এর জন্য হয়তো বা কাঁকড়া বেশি দেখা যাচ্ছে। আর এত মাছ কোত্থেকে আসবে বলেন? সবাই এত এত জাল লাগায়, মাছ হওয়ার আগে মাছগুলো শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, দেখুন, আমাদের সবশেষে যে মাছটা পেয়েছি সবগুলো মিলে এই মাছ হয়েছে। আর আপনাদের একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে একটা বেলে মাছ, দেখুন অনেক বড় বেলে মাছটা। এই যে টাকি মাছ। রাসেল ভাই, এটা কি সেচ জাল? জাল তো ভাই একটা শেষ আছে, আর একটা জাল আছে ভাই, কিন্তু ওই খুঁটিতে একটা ছিল আর এখানে একটা ছিল, জাল তো খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই লাস্টের জালটা খুঁজে পাচ্ছেন না? দেখেন কি হয়। এটা হচ্ছে গাঙের পাড়ি। ও, গাঙের পাড়ে লাগানোর জন্য, মানে নদীর পাড়ে লাগানোর জন্য জালটা খুঁজে পাওয়া হচ্ছে না। খুঁটি ছিল ভাই। দর্শক বন্ধু, আমরা দুঃখের সহিত জানাচ্ছি রাসেল ভাইয়ের জাল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখুন, রাসেল ভাই এখন জাল খোঁজার জন্য নিচে নামছে, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে রাসেল ভাইয়ের হারানো জালটা ফিরে পেয়েছে। দেখা যাক, আমরা আসলে অনেক ধৈর্যের সহিত আমরা পুরো ভিডিওটা দেখতেছিলাম, কিন্তু মাছ পাইনি। শেষ জালটাতে দেখা যাক কি হয়, রাসেল ভাইয়ের ভাগ্যে কি আছে। আমরা তো অনেক আশা নিয়ে আসছিলাম, অনেক মাছ দেখব। তো রাসেল ভাই, আপনার কি মনে হচ্ছে শেষ জালটা থেকে মাছ হতে পারে? যাক, আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ও মাই গড! প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের শেষ জালটাতে আসলে হয়তো ওনার ভাগ্যটা অনেক ভালো, আর আমাদের ভাগ্যটা অনেক ভালো। দেখুন শেষ জালটাতে কত মাছ পড়ছে। ভাগ্য যদি ভালো হয় তাহলে শেষে গিয়ে অনেক কিছুই পাওয়া যায়। দেখেন কত মাছ পড়ছে শেষ জালটাতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের শেষের জালটাতে এতগুলো মাছ পড়েছে শুধুমাত্র এক সাইডে, অপর প্রান্ত কিন্তু এখনো পড়ে আছে। দেখা যাক বাকি প্রান্তে কি হয়। এক পাশ থেকে এতগুলো মাছ পাওয়া গেছে। আসতে সামনে দেখে নেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের মুখের ইশারায় বোঝা গেল যে হয়তো শেষ প্রান্তে গিয়ে আর কোনো মাছ হয়নি। তো যাই হোক, যতটুকু পাইছে রাসেল ভাই অনেক খুশি, আমরা অনেক খুশি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময়টুকু দেওয়ার জন্য। তো রাসেল ভাইকে অনেক ধন্যবাদ। রাসেল ভাই অনেক কষ্ট করে আর কি আমাদের নিয়ে ঘুরতেছে এবং তার কার্যক্রম আমাদেরকে দেখাচ্ছে। রাসেল ভাইয়ের ব্যবহারে আমরা অনেক সন্তুষ্ট। তো রাসেল ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আবার ইনশাল্লাহ দেখা হবে। যদি কখনো বেশি মাছ হয় আমাদেরকে ফোন দিবেন, আমরা এসে ভিডিও করব। অবশ্যই। আসসালামু আলাইকুম।